তোমরা আর যাই করো না কেন, অন্তত যাকে বিয়ে করবে তার কাছে তোমার জন্য ভাতের অভাব হলেও যেন এক ছিটে ফোঁটাও ভালোবাসার যত্ন আর সম্মানের অভাব যেন না হয়। কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি আসবে যাবে, আর এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো তোলপাড়। সত্যি বলতে কি, দেবলীনার মতো তাকে দেখে আমার বিশেষ করে আবারও বলতে ইচ্ছে করছে যে কোথাও গিয়ে সত্যিই তাই, যে রূপবতী গুণবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। একটা জিনিস, তোমার সাথে যে যাই করে থাকুক না কেন, যাই করুক না কেন, তোমার যদি স্বামী ঠিক থাকে না, তো তোমার আর দুনিয়াতে কাউকে প্রয়োজন নেই, কাউকে। আর আমরা এটা বলি না যে ছেলে বা মেয়ে, বিশ্বাস করো ছেলে বা মেয়ে, আমি দুজনের উভয়ের জন্যই বলবো যে আমরা সকলেই না, আমরা কোথাও গিয়ে ভালোবাসাটাই আমরা খুঁজি। আর এই যে সোশ্যাল মিডিয়া, যে এত বড় একজন সেলিব্রিটি, যে তার তো কোনো টাকা পয়সার অভাব নেই, তাই নয় কি? আজকে সে কেন এই কাজটা, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে কিন্তু আজকে টাকা পয়সার জন্য এই সিদ্ধান্তটা নেয়নি। তাই বলছিলাম যে, আমি কেন বললাম ভিডিওটার মধ্যে যে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ভালোবাসা জিনিসটা, মানে ভালোবাসার জন্য সেই পদক্ষেপটা নিয়েছিল। বারবার করে এই কথাটাই, তাকে দেখে আমার বিশেষ করে যে বলতে ইচ্ছে করছে যে সত্যিই তাই, যে রূপবতী গুণবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। ভাগ্য বলে আমাদের জিনিস একটা আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি এটাই বলবো যে ভাতের অভাব হলেও তোমরা মেন যাকে বিয়ে করবে এই জিনিসটা অন্তত দেখা উচিত, যে আমি যাকে ভালোবাসি বা সেও আমাকে ভালোবাসে কি না, সেও আমার জন্য, আমাদের মা বাবার প্রতি আমাদের যেই ভালোবাসাটা থাকে যে তাকে ছাড়া আমরা চলতেই পারি না, একটা অভ্যাসের মতো, তারও যেন আমার প্রতি সেই ভালোবাসাটা থাকে। কিন্তু মেন আমাদের বলে না যে আমাদের মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে শরীর এমনিই ভালো হয়ে যাবে। তো সেটাই আমাদের মেন, যদি শান্তি থাকে তাহলে আমাদের আর কিছুই দরকার হয় না। তো টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব আসবে যাবে, কিন্তু আমাদের কাছে মেন হচ্ছে ভালোবাসা আর ভালো থাকা। আর তোমার প্রতি যদি তার সম্মান, ভালোবাসা, কেয়ারিং, যত্ন এইসব যদি থাকে, তো তুমি এমনিতেই ভালো থাকবে। তো যাই হোক, বারবার করে এটাই বলতে ইচ্ছা করছে, আমরা হয়তো কখনো কখনো ভালো কিছু স্ট্যাটাস দেখতে গিয়ে হয়তো আজও সমাজে বহু মেয়ে আছে, হয়তো দেবলীনার মতো এইটা আমরা দেখছি বলে, তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে চিনি বলে আমরা তার এই ঘটনা দেখতে পেলাম, জানতে পারলাম। আজও সমাজে প্রচুর মেয়ে আছে যে তারা ঘরে ঘরে এরকমভাবে লাঞ্ছিত হচ্ছে, তো হয়তো আমরা তাদের কথা জানতেও পারি না। তো এটাই বলবো যে তোমরা বিয়ে করার আগে প্লিজ একবার হলেও তোমরা ভালো করে